সিজিও কমপ্লেক্সে ডাক পড়ল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এর আগেও সিবিআই ডেকেছিলেন তাকে, তবে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ সিবিআই দপ্তরে আসেন মীনাক্ষী। 14ই আগস্ট আরজি করে ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে। ফলত যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন, সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে। 14 তারিখের ঘটনায় কলকাতা পুলিশ আপনাকে তলব করেছিল এবং ডেকে পাঠানো হয়েছিল। কলকাতা পুলিশ আপনাকে ডেকে পাঠিয়েছিল। কলকাতা পুলিশের কথা কলকাতা পুলিশকে বলে চলে এসেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিংয়ের সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশনজনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।